আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তোলনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। উত্তোলনের পরিমাণ কিভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করতে হয় তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, তো উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হলে অনেক সময় প্রশ্নে বলা থাকে যে জনাব অমুক এত টাকা উত্তোলন করেছে নগদ, আবার পণ্য উত্তোলন বলা থাকে। তো প্রথমে লিখব নগদ উত্তোলন যদি থাকে লিখব, এরপরে লিখব পণ্য উত্তোলন যদি থাকে অঙ্কের মধ্যে, অঙ্ক পড়ে দেখব পণ্য উত্তোলন আছে কিনা, পণ্য উত্তোলনও যোগ করবো এর সাথে। যোগ করার পরে বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন, অর্থাৎ অনেক সময় প্রশ্নে বলা থাকে বিক্রয়ের অর্থ মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিয়েছে, ব্যবসা হতে ব্যবসার পণ্য বিক্রি করে সেই টাকা মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিয়েছে, সেটাও কিন্তু এক ধরনের উত্তোলন। তো সেটাও লিখব, অর্থাৎ এই তিনটা উত্তোলন যোগ করব। উত্তোলন তিন ধরনের হয়। নগদ উত্তোলন, সরাসরি অঙ্কে বলা থাকে নগদ এত টাকা উত্তোলন করেছে, আবার এছাড়াও এত টাকা মালিক পণ্য উত্তোলন করেছে সেটাকে বলে পণ্য উত্তোলন। আবার অনেক সময় বলা থাকে যে বিক্রয়কৃত অর্থ মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিয়েছে, সেটাও কিন্তু এক ধরনের উত্তোলন, যাকে বলা হয় বিক্রয়কৃত অর্থ উত্তোলন। এইগুলো সব যোগ করে এইখানে লিখব। এখন অনেক সময় বলা থাকে উত্তোলন থেকে এই কোনো জিনিসপত্র কিনেছে, যেমন বলা হয় উত্তোলন হতে ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে অথবা মেশিন ক্রয় করা হয়েছে। মনে করি উত্তোলন হতে কোনো সম্পত্তি কিনেছে, তাহলে উত্তোলিত অর্থ হতে সম্পত্তি ক্রয় বলে এখানে আমি বিয়োগ করব। আমি এই টাকাগুলি সব কাল্পনিক লিখছি, তাহলে এই ৮,০০০ টাকা থেকে যত টাকা দিয়ে কোনো কিছু কিনবে এই ৮,০০০ থেকে ওটা বিয়োগ করে এখানে লিখব, সেটাকে বলা হয় নিট উত্তোলন। অর্থাৎ নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, বিক্রয়কৃত অর্থ উত্তোলন সব যোগ করে যে টাকা পাবো সেখান থেকে উত্তোলনের অর্থ থেকে যদি কিছু কেনা হয় সেটা বিয়োগ করব, বিয়োগ করে আমাদের হবে নিট উত্তোলন। তো এইভাবে আমরা উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে পারি, সেটি খেয়াল রাখবো। প্রশ্নে অনেক সময় নগদ আর পণ্য থাকে, এই বিক্রয়কৃত অর্থ উত্তোলন এটা খুব কম থাকে, তারপরে কিছু কিছু অঙ্কে তো থাকে, তাই আমরা এটা মনে রাখার চেষ্টা করব।